We had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। জয়শঙ্করের একটা প্রেস কনফারেন্স আমার মনে হয় আন্তর্জাতিক স্তরের বহু প্রশ্নের জবাব খুব সহজেই দিয়ে দিল। কালকে আমেরিকায় কোয়াডের যে মিটিং আছে সেই মিটিংয়ের পর জয়শঙ্কর একটি প্রেস কনফারেন্স করেন। উল্লেখযোগ্যভাবে হলো কোয়াড কান্ট্রির কোনো দেশই কিন্তু কালকে কোনো প্রেস কনফারেন্স করেনি। কিন্তু কোয়াডে কি আলোচনা হয়েছে সে বিষয়ে অলরেডি আমরা জেনেছি একটি স্টেটমেন্টের মাধ্যমে। আমি এ বিষয়ে একটি বিস্তারিত ভিডিও এর আগে বানিয়েছি, কারণ কোয়াডের সঙ্গে কালকে জয়শঙ্করের প্রেস কনফারেন্সের কিছু কথা একদম সমার্থকভাবে মিশে যায় এবং ডোনাল্ড ট্রাম্পের এই 4 বছরের রাজত্বকালে আন্তর্জাতিক স্তর এই কোয়াড কমিটিকে যে আরো গুরুত্ব সহকারে ভাবতে শুরু করবে তা কিন্তু বলাই চলে। এবার কালকে জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মেরিটগুলো নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। প্রথম কথা, এই জয়শঙ্করের প্রেস কনফারেন্সে সব থেকে বেশি দুঃখ যিনি পাবেন তার নাম হলো মোহাম্মদ ইউনেস। আর মোহাম্মদ ইউনেসের দুঃখ পাওয়া মানে তাদের যে স্বঘোষিত পিতা পাকিস্তানেরও বিরাগভাজন হওয়া তা কিন্তু বোঝাই যায়। কারণটা কি? কারণ এই জয়শঙ্কর যখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তখন বাংলাদেশের মিডিয়ার পক্ষ থেকে একাধিক খবর কিন্তু প্রচার করা হচ্ছিল। প্রথম যে খবরটি প্রচার করা হয়েছিল তা হলো ডোনাল্ড ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী নাকি ডাকই পাননি। এবার ভারতের মিডিয়া বা ভারতের অ্যানালাইসিস্টরা কি বলেছিলেন দেখবেন, আমি যে কথাটা বলেছিলাম একদম সেই কথাটাই কিন্তু তারা পরবর্তীকালে বলেন যে ভারত সরকারের একটা অঘোষিত নীতি হলো নরেন্দ্র মোদী কোনো রাষ্ট্রের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেষ 5 বছর যেমন যাননি আগামী 5 বছরও সেরকম যাবেন না। উদাহরণস্বরূপ আমি বলেছিলাম যখন ইরানের প্রেসিডেন্ট রাইসি, এই রাইসির পরবর্তী প্রেসিডেন্ট ইরানের দায়িত্ব নেন তখনও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে নীতিন গডকরি ইরানের এই শপথ গ্রহণ অনুষ্ঠান অ্যাটেন্ড করেন। শুধু তাই নয়, কিরণ রিজু কিংবা রাজনাথ সিং তারা একাধিক দেশে গেছেন শুধুমাত্র রাষ্ট্র যারা ক্ষমতায় বসেছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে অ্যাটেন্ড করার জন্য। আর জয়শঙ্কর একমাত্র বিদেশ মন্ত্রী যিনি এই প্রধানমন্ত্রীর মানে যদি বলা হয় নেটওয়ার্ক হয়ে আমেরিকা এই সফরে গেছিলেন ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানকে অ্যাটেন্ড করার জন্য। অর্থাৎ বাংলাদেশের মিডিয়া বারংবার যে কথা প্রচার করছিল কালকে জয়শঙ্কর সম্পূর্ণভাবে তার প্রেস কনফারেন্সে বুঝিয়ে দিয়েছে সেই পুরো মিডিয়ার কথাটাই হলো গুজব এবং তারা বাংলাদেশি হয়ে ভারত বিরোধী কিছু কথাকে প্রচার করার জন্য মিথ্যের আশ্রয় নিয়ে ন্যারেটিভ ক্রিয়েট করছে। কালকে জয়শঙ্কর কি বলেছেন? জয়শঙ্কর বলেছেন মনে রাখবেন নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথাবার্তা হয়েছে এবং আমরা চাইছি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যেন আনুষ্ঠানিক একটা বৈঠক অ্যারেঞ্জ করা যায় এবং আমেরিকা সরকার সদ্য দায়িত্ব নিয়েছে। এই দায়িত্ব নেওয়ার পর তাদের থিতু হতে কিছুদিন সময় লাগবে এবং হোপফুলি তাদের প্রথম সফরেই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একসঙ্গে একটি বৈঠক করবেন। এবং আমি এখানে কেন এসেছি জানেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বারংবার তারা চেয়েছেন ইন্ডিয়া যেন শপথ গ্রহণ অনুষ্ঠানে পার্টিসিপেট করে। অর্থাৎ সব মিলিয়ে ভারতকে অবহেলা করার যে বার্তা ডোনাল্ড ট্রাম্প নাকি দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের মিডিয়া যে প্রচার করেছেন এক বলে কার্যত টেনে একটা সপাটে বাউন্ডারি মেরে সমস্ত গুজব কালকে প্রথমেই উড়িয়ে দিয়েছেন জয়শঙ্কর। About a possible meeting between the leadership, between the Prime Minister and the President. Look, I mean the administration has just come in. Understandably, at the moment everybody is focused on the inaugural ceremony. I mean they're also finding their feet and attending to the priorities of the day. অর্থাৎ প্রথম থেকেই ভারতবর্ষকে তারা চাইছে, এই বার্তা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন একদম প্রথম দিন থেকে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন যেন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়। পরবর্তীকালে তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম অধ্যায় যেমন ভারত এবং আমেরিকার সম্পর্ক ছিল, দ্বিতীয় অধ্যায় এই সম্পর্ক আরো বেশি ভালো করতে চায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অর্থাৎ এই বাংলাদেশের সরকারের সমন্বয়ক এবং উপদেষ্টারা যে কথা প্রচার করছিলেন যে ভারতবর্ষকে আমেরিকা পাত্তাই দেবে না, আমেরিকা এবং ভারতের সম্পর্ক ভালো হওয়ার কোনো লক্ষণই নেই এবং ডোনাল্ড ট্রাম্প এলেও বাংলাদেশের রাজনীতি কিংবা ভারতের মধ্যে আমেরিকার সম্পর্ক কোনো রকম পরিবর্তন হবে না, কারণ আমেরিকার পররাষ্ট্র নীতির উপর নাকি বাংলাদেশ ডিপেন্ডই করে না, সেই সম্পূর্ণ কথা এক বাক্যে কার্যত উড়িয়ে দিলেন
জয়শঙ্কর। I do remind you that the Prime Minister had a very early phone call with President Trump, and that I had come last month and made the initial contact with the NSA. So it should give you a direction in which today the relationship is going. At what point that direction reaches that culminating point. আমি প্রথম থেকে যে কথা বলি, বাংলাদেশের এই সকল উপদেষ্টা সমন্বয়করা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ মানে বোঝেন না, তারা জানেন না কখন কি কথা বলতে হয়, তাদের কোনো ভিশন নেই এবং সর্বোপরি তাদের দেশকে নিয়ে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা মিশনও নেই। ফলে সব মিলিয়ে জয়শঙ্করের থেকে এই সমন্বয়ক উপদেষ্টারা আদৌ কিছু শিখবেন নাকি আমি জানি না, কিন্তু কালকে জয়শঙ্কর যে প্রেস কনফারেন্স যখন করছিলেন এবং যে কথাগুলো বলছিলেন, নিঃসন্দেহে বাংলাদেশের আকাশে যে কালো মেঘ ঘনিয়ে আসছে, অন্তত ইউনেসের আকাশে যে কালো মেঘ ঘনিয়ে আসছে তা কিন্তু তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন। অর্থাৎ ফলস ন্যারেটিভ ক্রিয়েট করে দিনের পর দিন মানুষকে ভুল হয়তো বোঝানো যায়, কিন্তু দীর্ঘমেয়াদী যদি ফলাফল দেখেন তাহলে দেখবেন চিরকাল ক্ষমতায় থেকে থাকা যায় না। যেখানে জয়শঙ্কর বলছেন ট্রাম্পের পক্ষ থেকে আমাদের বারংবার ইনভাইট করা হয়েছে, নরেন্দ্র মোদীকে তারা চেয়েছিলেন এবং ভারত যেন এই ইনঅগ্রেশন অনুষ্ঠানে অর্থাৎ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পার্টিসিপেট করেন তারা চেয়েছেন, সেখানে বাংলাদেশের মিডিয়া বারংবার প্রচার করে গেছেন ভারতবর্ষকে নাকি এই ডোনাল্ড ট্রাম্প সরকার চানইনি, মোদীকে ইনভাইটই করা হয়নি এবং ভারত নাকি অযাচিত হয়ে ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন। আমি ভিডিওতে বলেছিলাম এই যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে জয়শঙ্কর শুধু পার্টিসিপেট করেছেন তাই নয়, একদম প্রথম সারিতে বসার জায়গা পেয়েছেন। কারণ আমেরিকার যারা সহযোগী রাজনৈতিক দল শুধু নয়, এই যে সহযোগী দেশ আছে তারাও দেখবেন 3 নম্বর আসনে বসেছে, যেমন জাপান। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথম থেকেই ভারতবর্ষকে নিয়ে চলতে চায়, সেই বার্তা আমেরিকার পক্ষ থেকে তো এর আগে দেওয়াও হয়েছিল। কালকে জয়শঙ্কর আনুষ্ঠানিকভাবে সেই কথা কিন্তু স্বীকার করলেন। পরবর্তীকালে তারা বললেন স্পেশাল এনভয় অফ মোদি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির বন্ধুত্ব স্পেশাল এবং সম্পর্ক আরো গভীরভাবে তারা ব্যক্ত করতে চাইছেন আগামী এক বৈঠকে। পরবর্তীকালে তিনি এটাও বলেছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রায়োরিটিং মানে ইন্ডিয়ার স্টাইজ, অর্থাৎ তারা প্রায়োরিটাইজ করছেন ইন্ডিয়ার সঙ্গে বিভিন্ন সম্পর্কগুলোকে। পরিষ্কারভাবে ইউএস সরকারের কাছে কড়া বার্তা, কড়া ধমক, কড়া হুঁশিয়ারি এবং যেভাবে ইন্টারন্যাশনাল সম্পর্কটাকে ইন্ডিয়া আমেরিকার সঙ্গে একসঙ্গে গড়ে তুলতে চাইছে তা কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য। পরবর্তী ধাপে পাকিস্তান প্রসঙ্গ নিয়ে আমেরিকায় বসে ডোনাল্ড ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মাস্টার স্ট্রোকটি দিয়ে দেন জয়শঙ্কর। পরিষ্কার প্রশ্ন করা হয় পাকিস্তান কেন ভারতবর্ষের সঙ্গে ব্যবসা করছে না। জয়শঙ্কর কি বলেছে জানেন? বলছেন আমরা তো পাকিস্তানের সঙ্গে ব্যবসা করিনি, মানে ব্যবসা বন্ধ করিনি, পাকিস্তান সরকার ব্যবসা বন্ধ করেছে। দেখুন এই ব্যবসা বন্ধ নেপথ্যে কিন্তু এক এবং অন্যতম কারণ হলো টেরোরিজম। ट्रेड हमने तो बंद नहीं किया, जो किया तो उनके प्रशासन ने जो 2019 में जो निर्णय लिए गए कि भारत के साथ व्यापार नहीं करना, वो उनके साइड से था। ভারত সরকার পরবর্তীকালে চেয়েছিল পাকিস্তান যেন ভারতের দ্রব্যগুলোকে MFN অর্থাৎ মোস্ট ফেভারিট নেশনের তালিকায় অন্তর্ভুক্ত করে, কারণ এতে ট্যাক্স অনেক কম দিতে হয়, দুদেশের ব্যবসায়ীদের কিন্তু সুযোগ সুবিধা এতে বৃদ্ধি হয়। कि हमें MFN स्टेटस मिले, कि हम पाकिस्तान को MFN स्टेटस देते थे, वो हमको देते नहीं थे। तो আর পাকিস্তানের বাজার যেহেতু ভারতের বিভিন্ন পণ্যে ছেয়ে গেছে, ফলে এই MFN এই যদি স্ট্যাটাস দেওয়া হয় তাহলে দুই দেশেরই কিন্তু লাভ। কিন্তু পাকিস্তান সরকার এখানে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে আসলে ভারতের সঙ্গে সম্পর্কটাকে ছিন্ন করার একটা রাস্তা বেছে নিয়েছেন। পরবর্তীকালে পুলওয়ামা কাণ্ড, উরি অ্যাটাক, একের পর এক ধ্বংসলীলা যখন পাকিস্তান সরকারের পক্ষ থেকে চালানোর পরিকল্পনা করা হয়েছে, তখন নিঃসন্দেহে ভারতবর্ষ পাল্টা যাওয়ার জায়গাতে গেছেন এবং জাতিসংঘে পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ হিসাবে একদম এস্টাবলিশ করে দিয়েছেন। আর পাকিস্তান যে ব্যবসা বাণিজ্য চাইছে না এবং ভারতবর্ষকে কার্যত দূরে সরিয়ে দিচ্ছে, আমেরিকায় বসে জয়শঙ্কর এটা বলে বোঝাতে চেয়েছে পাকিস্তান আসলে সেলফ সেন্টার্ড, তারা আসলে উগ্রপন্থীতে বিশ্বাস করে, উগ্রপন্থায় বিশ্বাস করে, তারা আন্তর্জাতিক কোনো দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারে না, তারা কোনো ব্যবসায়ী সম্পর্ককে গুরুত্ব দিতে চায় না, এমনকি দিনের পর দিন তাদের জিডিপি সন্ত্রাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। आज
पिछले साल के बाद ऐसी कोई पाकिस्तान के साथ बैठ के ऐसी कोई बात नहीं हुई व्यापार के बारे में, ना उनके यहाँ से कोई ऐसा इनिशिएटिव आया है। जो ड्रग्स के बारे में जो आप कह रहे हैं वो तो सबको जानकारी है इसमें कि वहाँ से ड्रग्स काफ़ी संख्या में आते हैं और ये चिंताजनक विषय है। অর্থাৎ জয়শঙ্কর পাকিস্তানকেও কার্যত আমেরিকার মাটিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন সরকারের আমলে ধুয়ে শেষ করে দিয়েছেন। মনে রাখবেন, জয়শঙ্কর কিন্তু কালকে মিটিংটি করেছিলেন মার্কো রুবিওর সঙ্গে, যিনি আবার অ্যান্টি পাকিস্তানির একটি চিত্র তার নিজের সেলফ এস্টিমড হিসাবে এস্টাবলিশ করেছেন। অর্থাৎ তিনি কিন্তু বলেছিলেন ভারতবর্ষের উচিত যদি পাকিস্তান এই ধরনের কোনো কার্যকলাপ করে তাহলে কড়াভাবে এই পুরো বিষয়টায় দমন করা, এবং যত রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ পাকিস্তান করে তার বিপক্ষে আমেরিকা সরকার পরবর্তীকালে পাকিস্তানকে কোনো অর্থ সাহায্য করবে না। যখন 2018 এই সময়টা ডোনাল্ড ট্রাম্প রাজত্ব করছেন, তখন পাকিস্তান সরকার কিন্তু $1.4 বিলিয়ন আমেরিকার থেকে পায়নি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু বন্ধ করে দিয়েছিল পাকিস্তানকে সাহায্য করা। আর কালকে পাকিস্তানকে ফের একবার জয়শঙ্কর আমেরিকার মাটিতে ধুয়ে দিয়ে এই অর্থ সাহায্যের বন্ধ করে দেওয়া এবং আমেরিকার সাথে পাকিস্তানের যে সম্পর্ক কার্যত শেষ করার দিকে উদ্গ্রীব হয়েছেন তা কিন্তু বলাই চলে। নিঃসন্দেহে একটা মাস্টার স্ট্রোক। পরবর্তীকালে তাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়, তিনি 10 সেকেন্ডে যে কথা বলেছেন, আমার মনে হয় যদি আপনি বুদ্ধিমান হন এর কোনো বিশ্লেষণ প্রয়োজন নয়। We had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. বিশ্লেষণ প্রয়োজন, আপনারও প্রয়োজন হবে না। জয়শঙ্কর বলেছেন উই হ্যাড এ ডিসকাশন অন বাংলাদেশ, কিন্তু আমরা মিডিয়ায় কি কথা হয়েছে বলবো না। অর্থাৎ বাইডেনের গার্সিটি যেখান দিয়ে শেষ করেছিলেন, কালকে মার্কো রুবিও এবং জয়শঙ্করের মিটিংয়ে মোহাম্মদ ইউনূসের পতনের ঢঙ্কা বাজিয়ে ঠিক সেখান থেকে বিষয়টি শুরু হলো, যেখানে জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন তার প্রায়োরিটি লিস্টে বাংলাদেশও আছে। বাংলাদেশের সংখ্যালঘুর উপর যেভাবে নির্যাতন মোহাম্মদ ইউনূস সরকার করেছেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং মার্কো রুবিও, যিনি কিন্তু আমেরিকার মিনিস্ট্রি অফ স্টেট, তিনিও যে ভালোভাবে নেবেন না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে যে প্রচার করা হচ্ছিল যে আমেরিকা আর ভারত কোনোভাবেই বাংলাদেশকে নিয়ে ভাববে না, ডোনাল্ড ট্রাম্প এলেই সব কিছু থিতিয়ে যাবে, কোনোভাবেই আমেরিকা কিছু করবে না এবং ভারত সরকার কার্যত চুপ করে থাকবে এবং শেখ হাসিনাকে ফেরানোর কোনো তৎপরতাই ভারত দেখাবে না এবং বাংলাদেশে কোনো নির্বাচন করার চেষ্টাই ভারত সরকার করবে না, কারণ বাংলাদেশের কোথায় কি হচ্ছে আদতে ভারতের কোনো যাই আসে না। এই সমস্ত অভিযোগকে এবং বাংলাদেশি মিডিয়ার সমস্ত প্রচারকে এক বাক্যে উড়িয়ে দিয়ে কালকে জয়শঙ্কর বলেছেন আমরা আমেরিকায় প্রথম মিটিংয়েই বাংলাদেশ নিয়ে ডিসকাস করেছি। অর্থাৎ অফিসিয়ালি শপথ গ্রহণের পরের দিনই জয়শঙ্কর এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য তৎপর হয়ে উঠল এবং জয়শঙ্কর কালকে যখন মিডিয়ায় এই কথা স্বীকার করলেন, তখন নিঃসন্দেহে এই পৃথিবীতে একজনের রাতের ঘুমটা উড়ে গেল, যার নাম নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূস। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে কর্মকর্তা যেভাবে হিন্দু ভারতীয়দের উনি জায়গা দিয়েছেন, তাদের পাখির নজর যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং মোহাম্মদ ইউনূসের পতনের দিকে থাকবে তা কিন্তু নিঃসন্দেহে বলাই চলে। সিআইএ চিফ নিঃসন্দেহে এই বিষয়ে ভাববেন, তবে তার আগে আইএসআই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে অন্যতম বড় ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, সেই খবরও কিন্তু আমাদের সামনে এসছে। আর জয়শঙ্কর এই ধরনের বার্তা নিঃসন্দেহে এক ঢিলে দুটো পাখি একসঙ্গে মারল। সেই দুটো পাখির নাম মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন এবং আপনাদের বক্তব্য নিঃসন্দেহে বলার পাশাপাশি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।